মিষ্টি পান চাষ করে তাক লাগিয়েছেন জহুরুল ইসলাম। দারিদ্র্যকে পেছনে ফেলে এখন তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। তার চাষ করা পান যেমন স্বাদে মিষ্টি, তেমনি লাভেও এনে দিচ্ছে সচ্ছলতা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত সরব আলীর ছেলে জহুরুল অন্যের দর্জি দোকানে কাজ করে অভাব অনটনের মাঝে সংসার চালাতো। রাজশাহীর এক বন্ধুর পরামর্শে সেখান থেকে প্রথমে ৫,০০০ মিষ্টি জাতের পানের চারা এনে বাড়ির পাশে ২৫% জমিতে পরীক্ষামূলকভাবে পান রোপণ করেন। পান চাষ করে প্রথম বছরেই দেখেন সুখের মুখ। বেড়াতে যাই দেখি পান চাষ খুব সৌন্দর্য হয়, এই কারণে আমার মাথায় ঢুকছে দিয়ে আমার প্রতি জায়গা আছে, পান চাষ করতে পারি কিনা আমি চেষ্টা করছি। আল্লাহ ইনশাল্লাহ আমার মুক্তি কথা তাকাইছে আর কি। হিন্দু জায়গায় বছরে লাখানি টাকা খরচা হয়, আমার পান বেচা আসে বড় জোর ১.৫ লাখ টাকা, মোটামুটি ৫০ টাকা বছরে থাকে আর কি। এলাকাবাসী বলছেন জহুরুলের এই উদ্যোগ শুধু তাকে নয়, অনুপ্রাণিত করেছে গোটা এলাকার মানুষকে। অনেকেই বলছেন তার চাষ করা মিষ্টি পানের স্বাদ রাজশাহীর মতোই। এলাকায় যদি জহুরুলের মতো আরো উদ্যোক্তা তৈরি হয় তাহলে জেলার পানের চাহিদা অনেকটা পূরণ হবে। দুই একদিন পর পরই পান নিতে আসি, বাজারে বিক্রি করতে আসি, লোকে ভালোই পায়। পান উন্নত মানের পান বেশি আমরা শান্তি পাই। ৫০ বা ৬০ টাকা সহ বিক্রি হইতেছে বর্তমানে। কৃষক জহুরুল ইসলাম একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি পানের চাষ করেছেন। আমাদের এই পান চাষ করে তিনি উচ্চ ফসল হওয়ায় এই পানের তিনি ভালো মূল্য পাচ্ছেন। কৃষি অফিসের পক্ষ থেকে যে কোনো ধরনের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য আমরা এই পান চাষি বা পান বরজের পাশে আমরা রয়েছি। সার, বীজ, কীটনাশক যে কোনো সহযোগিতা দিয়ে আমরা এই পান চাষিদের সংখ্যা দিন দিন বাড়াতে চাই। দর্জির দোকান থেকে শুরু করে আজ একটি সফল পান বরজ। জহুরুল ইসলাম প্রমাণ করেছেন চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়। কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য তিনি এখন এক অনুপ্রেরণার নাম। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।